মেয়ে দেখার ট্র্যাডিশন তো আবার আলাদা। কি? ওই যে দুলাভাইকে নিয়ে যায়, মামাকে নিয়ে যায়, খালুকে নিয়ে যায়, আর যে দেখছে মেয়ে দেখাবেও শুধু মেয়ের বাপ, মেয়ের সাথে মেয়ের মাও আসতে পারবে না। যদি ছেলের মেয়েকে বাদ দিয়ে মেয়ের মাকে পছন্দ হয়ে যায়, কথা বুঝেন নেব না? হ্যাঁ, হতেই পারে। তাহলে মেয়েকে দেখাবে মেয়ের কে বাপ, আর মেয়ে দেখবে ছেলে, নিজে ছেলে দেখবে। এটা হলো মেয়ে দেখা। এই আবার এঙ্গেজমেন্ট আছে নাকি? ওটা হলো বিজেতীয় প্রথা। সাবধান। আশ্চর্য, এদের কেমন এটা কমন সেন্স রুচি। বিয়ে করবে সে আর একজনকে পাঠাচ্ছে, এটা হলো? আমি তো বুঝে আসে না এর কি এর অবস্থা কি। আল্লাহ এদেরকে আসলে এদের অনুভূতিটা ইসলামী ইমান অনুভূতি থেকে এরা অনেক বিচ্ছিন্ন, এই জন্য এরা এটা কিছু মনে করে না, এদের গায়রত নেই। এই অনুভূতি হতে হবে, এই অনুভূতি নিয়ে আসতে হবে। যুবক, তুমি কেন বিবাহের পরে তোমার স্ত্রীকে ল্যাংটা করে সাজিয়ে মোটর সাইকেলে নিয়ে তুমি কেন এইভাবে তুমি রেসিং করছো? তুমি কি দেখাতে চাচ্ছ তোমার স্ত্রী জনগণের সম্পদ? ওটা তোমার সম্পদ। আমি তো মনে করি যে স্ত্রী ল্যাংটা করে মোটর সাইকেলে মানুষকে দেখায়, ও মনে করে যেটা আমার পাশাপাশি জনগণেরও সম্পদ। নাহলে দেখাবে কেন? কথা বুঝে নিব না, তোমার সম্পদ, ওটা তুমি মোহর দিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে আদর্শ পরিবারের অনেক দিক বিভাগ আছে, তো আদর্শ পরিবার গঠন করতে গেলে স্ত্রীকে, পুরুষকে আদর্শ হতে হবে। কাজেই উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচান, পরিবারকে বাঁচানোর চেষ্টা করেন। আপনি যদি সালাত আদায় না করেন, তাহলে আপনার পরিবারকে বলতে পারবেন না বেটা বা বেটি সালাত আদায় করো। আপনি মাদেরকে বলছো, আপনি যদি পর্দা না করেন, আপনি যদি পরপুরুষে আসক্ত হন, আপনার ছেলে মেয়েকে আপনি আদেশ করতে পারবেন না, কারণ আপনি নিজেই হলো অপরাধী। কাজে নিজেকে আদর্শ হতে হবে, পরিবারকে আদর্শ করে গড়ে তুলতে হবে। যেই পরিবারে স্বামীর আনুগত্য নেই, সেই পরিবার আদর্শ নয়। মা বোনদেরকে বলছি, আপনারা আপনার স্বামীকে মেনেই চলুন। স্বামীকে মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। আল্লাহর নবীর কাছে এক মহিলা আসলেন, আল্লাহ নবী বলছেন, আজাউতু জাওজানান্তি, মহিলা তোমার কি স্বামী বেঁচে আছে? কলাত নাম, মহিলা বললেন হ্যাঁ। কাইফাংতি লাহু, আল্লাহর নবী বলছেন তুমি তোমার স্বামীর জন্য কেমন? মহিলা বললেন মা লহিল্লা মাজাস্তু আনহু, আমি আমার স্বামীকে যথাযথ খেদমত করি, মূল্যায়ন করি, কিন্তু আমার স্বামী আমাকে তেমন পাত্তা দেয় না, মূল্যায়ন করে না। আল্লাহর নবী বলছেন ফাংজুরি আইনান্তি মিনহু, তুমি ধৈর্য ধরেই থাকো, তুমি ধৈর্য ধরেই থাকো, তোমার স্বামী ছাড়া কোথায় চলে যাবে? ফাইন্নামা হুয়া জান্নাতুকা নারুকে, স্বামী তোমার জান্নাতের কারণ, স্বামী তোমার জাহান্নামের কারণ। স্বামীকে মেনে নিয়ে জান্নাত হবে, স্বামীর সাথে দুর্ব্যবহার করলে জান্নাত হবে না। বলছিলাম স্বামীর হক যেমন স্ত্রীর উপরে আছে, স্ত্রীর হক তেমন স্বামীর উপরেও আছে। শুধু আপনার খেদমত করবে, আপনি খেদমত করবেন, এটা তো হবে না। স্ত্রীর পাশে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন বাহিরে বেশি পায়চারি করতে দেখতেন, রাসূল বলছেন ইরজিউ আহলিকুম, এই তোমরা যাও, ফিরে যাও, বাড়িতে যাও। স্ত্রীর কাছে থাকো, ফাকিমু ফিহিম, তাদের কাছে থাকো, বেশি বেশি স্ত্রীদেরকে সময় দাও, মূল্যায়ন করো। আমুরহুম, তাদেরকে নির্দেশ দাও। ওয়াল্লিমহুম, তাদেরকে কোরআন সুন্নাহ শিখিয়ে দাও। বেশি বেশি স্ত্রীকে মূল্যায়ন করো, স্ত্রীর কাছে থাকো, স্ত্রীকে সময় দাও, স্ত্রীকে আদর করো, স্ত্রীকে সোহাগ দাও, স্ত্রীর প্রশংসা করো, স্ত্রীর কাজে সহযোগিতা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কানা ফি মিহনাতি আহলি, ইয়ানি খিদমাতে আহলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাধারণ পুরুষের মতো আমাদের সংসারের কাজে সহযোগিতা করতেন। তিনি ঘর ঝাড়ু দেওয়ার কাজে সহযোগিতা করতেন, কাপড় সেলাই করতেন, জুতাতে তালি লাগাতেন, বকরির দুধ দহন করতেন। একজন মানুষ সংসারে যেই কাজ করে তিনিও সেই কাজ করতেন। এই যে হাজার সালাহ, যখন সালাতের সময় হয়ে যেত তখন তিনি মসজিদে সালাতের জন্য চলে যেতেন। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সংসারে কি করতেন? সহযোগিতা করতেন। আর আপনি কিসের সহযোগিতা? একটা মেজাজ নিয়ে নাকি বাড়িতে ঢুকেন, আপনি মুখটা থাকে কালো, মনে হচ্ছে সাপ আর বেজির সম্পর্ক, কিছু বললেই ফস করে উঠেন। বলছে যে পানি দাও, বলছে ওই জায়গাটা আছে নাও, বলছে খাবার কোথায়, তো ওই জায়গাতে আছে। অবাক একটা ঘটনা, এরকম কেন হবে? আবার খাবার বসে লবণে যদি একটু কম হয় তাহলে বইয়ের গোষ্ঠী সহ গালি দিয়ে দিলেন, তাই তোর মা তোকে কি শিখিয়েছে? অথচ আপনাকে যদি রান্না করতে দেওয়া হয় আপনার লবণ দিতেই শরম থাকবে না। অথচ যেই স্ত্রী 365টা দিন আপনাকে রান্না করে খাওয়ায়, একদিন তো লবণ কম বেশি হতেই পারে, হতে পারে না? আপনি স্ত্রীর কাছে সহযোগিতা করেন না, একদিন রান্নাঘরে যান, রান্নাঘরে গিয়ে
মুখে ঘাম থাক আর না থাক, আঁচলটা নিয়ে আপনার স্ত্রীর চোখের মুখের একটু ঘাম মুছে দেন, দিয়ে একটু আদর করেন যে তোমার হাতের রান্না দিন যত যাচ্ছে খুব ভালো লাগে, দেখবি যে ও একেবারে কথা বুঝেন নিব না। আর সব সময় তার প্রশংসা করবেন, আর তুমি যতদিন যাচ্ছ দানা কাটা পরীর মতো হচ্ছে, তুমি তোমার রূপ লাবণ্য খুব বেশি। কিন্তু খবরদার বলবেন না যে নাকটা মোচা হয়ে গেছে, ঠোঁটটা মোটা, তাহলে কিন্তু আর ভালো বলবে না। আর এটা আর একটা মেসেজ, খবরদার জ্ঞান থাকা পর্যন্ত নিজের স্ত্রীর সামনে সমাজের বা পৃথিবীর কোন অন্য নারীর রূপের বর্ণনা দিতে যাবেন না, তাহলেই বিপদ। ও আর কোনোদিন শুধু বলবে যে তুমি দিন যত যাচ্ছ তত সুন্দর, বলবেন না চুল পেকে যাচ্ছে, চামড়া ঘুষ পড়ছে। মেয়েরা কিন্তু বুড়ি হতে চায় না, কথা বুঝেছেন না? আর এটা করতে হবে, রাসূল এটাই করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন চলো আজকে আমরা একটু খেলাধুলার আয়োজন করি, দৌড় প্রতিযোগিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে দিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চলো আজকে একটু দেখি তো। এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে হারিয়ে দিয়ে বলছেন ওই দিনের প্রতিশোধ নিয়ে নিলাম। এটা কি একটা আনন্দ মুহূর্ত না? এভাবে উপভোগ করতে হবে নিজের জীবন। স্বামী স্ত্রীর সবচাইতে একজন পুরুষের শান্তির জায়গা তার স্ত্রী, একজন স্ত্রীর ভরসা আশা শান্তি তৃপ্তির নীড় হলো তার একজন স্বামী। কিন্তু এখানেই শয়তান সবচাইতে বেশি খুশি হয় কি কোন কারণে বলেন? হ্যাঁ, কি থাকে এরকম সিংহাসন আছে, তার বাহিনীকে পাঠিয়ে দেয়, যাও মানুষের ভিতরে কি করো, দাঙ্গা ভাঙ্গামা লাগিয়ে দাও। একজন এসে বলে আল্লাহ অমুককে মদ পান করায় দিয়েছি, বলছো তুমি কিছুই করো না। এই আল্লাহ বলছি শয়তানকে বলে, শয়তানকে বলে যে কি মদ পান করিয়ে দিয়েছে, অমুককে হত্যা করিয়ে দিয়েছে, তুমি কিছুই করো না। আর একজন বলে যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়েছি, তখন শয়তান উঠে তাকে আলিঙ্গন করে বলে তুমি কাজের মতো কাজ করেছো। দেখেছেন? এই জন্য সবসময় স্ত্রীর পাশে থাকবেন, সবসময় তাকে আদর করবেন আর রূপের বর্ণনা দিবেন। শুধু বলবেন যে দিন যত যাচ্ছে তুমি আরো সুন্দর, দেখবে সারা রাত আপনার পা টিপে দিবে। কথা বুঝেন নেব না? স্ত্রীকে মূল্যায়ন করতে হবে। খয়রুকুম লিআহলি, আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে সেই পুরুষ উত্তম যে তার স্ত্রীর নিকটে উত্তম। সুবহানাল্লাহ। কিন্তু আপনার স্ত্রীর কাজে যদি আপনার সার্টিফিকেট নিতে যায় তাহলে আপনি ফার্স্ট ডিভিশনে ফেল করবেন আপনি। কথা বুঝেননি মনে হয়? কিন্তু এমন ভাবে চলেন, স্ত্রীকে মূল্যায়ন করেন, তাহলে এটাই হলো আদর্শ পরিবার। যেই পরিবারে স্বামীর খেদমত নাই, স্ত্রীর খেদমত নাই, যেই পরিবার নিয়ন্ত্রণহীন পরিবার। আশ্চর্য, এখন দেখবেন এখন ঘরের ওয়াল যত বড় টিভি তত বড় হয়েছে, তাই না? কি টিভির নাম কি? টিভির এলইডি টিভি। হ্যাঁ, এখন সোফা সেট আছে, চতুর্দিকে সোফা সেট, ওখানে ছোট মেয়ে, এখানে বড় মেয়ে, এখানে ছোট ছেলে, এখানে বড় ছেলে, এখানে স্বামী, ওখানে স্ত্রী। সুন্দর একটা নর্তকী নাচছে, কমর দুলিয়ে নাচতেছে। বাপও যে নিয়ত মারে, ছেলেও একই নিয়ত মেরে দেয়। কথা বুঝেননি মনে হয়? কি ওগুলা? বাপ বলছে বেটা এক প্যাকেট সিগারেট নিয়ে আয়, ও দুদিন আনতে আনতে নিজেই মেরে দিবে একদিন। বাপ ছেলেকে গাঁজা খাওয়া শিখাচ্ছে, বাপ ছেলেকে অশ্লীলতার দিকে ঢেকে দিচ্ছে। আল্লাহ এই প্রজন্মকে তুমি ইসলাম, কোরআন এবং হাদিসের উপর কবুল করে নাও। আজকে বর্তমান যে প্রজন্ম আসছে, কোরআন হাদিস না জানা প্রজন্ম। তবে আলহামদুলিল্লাহ অনেক খুশি, বিভিন্ন জায়গাতে যুবকেরা কোরআন সুন্নাহ বুঝতে পারছে। যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি বাংলাদেশের, সারা বিশ্বের যুব সমাজকে তুমি কবুল করে নাও। আজকে যুবকেরা কোথায় গানের আড্ডায় থাকার কথা ছিল, অনেক যুবকেরা আসছে। মাদকতাকে কবর দাও, নগ্নতাকে কবর দাও। এই বিশ্ব বেহায়া দিবস, 31 নাইট, পহেলা বৈশাখ, এগুলি কবর দাও। ওগুলি ইহুদি বিজাতিদের কাজ, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মাদকতাকে কবর দাও। আর আজকের ইসলামী সম্মেলন থেকে 5টা নসিহা নিয়ে যেতে হবে প্রত্যেকের, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে। যার সালাত নাই সে মুসলিম না, ওকে বেনামাজি বলবেন না। বেনামাজি ওটা শয়তান ডেলিভারি দিয়েছে সমাজে। বেনামাজি মুসলিম না, বেনামাজি হলো মুশরিক। কি? মুশরিক বা কাফের। অনেক কোয়ালিটি আছে। 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পৃথিবীতে একমাত্র আমল যার ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন, যে কোনো মুসলিম নারী পুরুষ যদি ওয়াক্ত মতো 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবোই করাবো। বিচার মাঠে যার সালাত কবুল, সব কবুল। যার সালাত কবুল হবে না, তার কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। যার সালাত আছে সব আছে, যার সালাত নাই কিছুই নাই।
যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। 2, যে কোনো মূল্যে পবিত্র রুজি, হালাল এবং পবিত্র রুজি। কি? পবিত্র রুজি, যে কোনো মূল্যে। ভ্যান চালিয়ে খান, রিক্সা চালিয়ে খান, অটো চালিয়ে খান, বৈধ চাকরি করেন, মানুষের বাড়িতে কাজ করেন, সর্বশেষ ভিক্ষাও যদি করেন, তারপরও কি রুজি? হালাল পবিত্র রুজি। 3, যে কোনো মূল্যে আল্লাহর ফরজ বিধানের ইবাদত করবেন, শুধু ফরজগুলি, যদিও নফল সুন্নাহ হচ্ছে না ব্যস্ততার কারণে, অন্তত কি 5 ওয়াক্ত ফরজ, রমাদানের সিয়াম, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে যাকাত। কথা বুঝেননি? ফরজ আমলের পাবন্দী হন। 4 নাম্বার, যে কোনো মূল্যে কাবিরা গুনাহ থেকে বিরত থাকবেন। গুনাহ 2 ধরনের, আল্লাহর সাথে আর কার সাথে? মানুষের সাথে। আল্লাহর সাথে জড়িত পাপ থেকে বিরত থাকেন। মানুষের সাথে জড়িত পাপ কি? গীবাত করবেন না, কাউকে গালি দিবেন না, কারো সম্পদ চুরি করবেন না, আত্মসাৎ করবেন না, কাউকে আঘাত দিবেন না, কারো গীবাত করবেন না। আর মহিলারা, ও যে আছে কিনা মহিলারা, ওরা 3 জন একত্রে হলে গীবতের তাফসীর শুরু করে দেয়। ওকে বলবেন যে এই কথা বলা হবে না বুবু কাউকে, ও সবাইকে বলবে, আর বলতে আমাকে নিষেধ করেছে, তাও বললাম, তুমি জানো কাউকে বলো না। অবাক কথা। ওই যে ওস্তাদজি বলে গেল না যে মহিলা কি জাহান্নামী, বেশি বেশি সালাত সিয়াম আদায় করে, তারপর হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী। কেন? তুজি জিরানাহা বিলিসানিহা, এই জিহ্বা দিয়ে মহিলারা কষ্ট দেয়। অনেক কথা, অনেক হাদিস। মহিলারা বেশি বেশি জাহান্নামী কেন? অভিশাপ করে, গীবাত করে, স্বামীর অবাধ্যতা দেখায়, বেপরদায় চলে, এই জন্য মহিলারা বেশি বেশি জাহান্নামী। কিন্তু এই মহিলাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। ওই যে 4টা কাজ। কয়টা? স্বামীর আনুগত্য, 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, লজ্জাস্থানের হেফাজত। এই 4টি কাজ যদি কোনো মহিলা বিবাহের পরে করতে পারে, ফালতাদখুল মিন আইয়ুন আবওয়াবিল জান্নাতি 7, আল্লাহ সেই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। এই জন্য যে কোনো মূল্যে কাবিরা গুনাহ থেকে বিরত থাকবেন। 4 নাম্বার উপদেশ, কারো গীবত করবেন না, মানুষের সাথে জড়িত পাপ করবেন না, আল্লাহর সাথে জড়িত পাপ করবেন না। 5 নাম্বার, শিরক বিদআত তো করবেনই না। 5 নাম্বার সর্বশেষ, যার নাম মানুষ, তার সাথে ভালো আচরণ করবেন। মনে থাকবে না? মুচি হোক, মেথর হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মানবিকতার খাতিরে তার সাথে কি আচরণ করবেন? ভালো আচরণ। নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, পিতামাতার খেদমত করতে হবে। যে মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, প্রসব করেছে, দুধ পান করিয়েছে, এই মায়ের সাথে নাফরমানি করবে না, এই বাপের সাথে নাফরমানি করবে না। আল্লাহর নবী বলছেন, বাপকে যে অসন্তুষ্ট করলো, আল্লাহকে অসন্তুষ্ট করলো। বাপকে যে সন্তুষ্ট করতে পারলো, আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো। সুবহানাল্লাহ। আর শুধু মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত নয়, বাপের পায়ের নিচেও সন্তানের জান্নাত। এটা জানেন? এই হাদিসটা কে কে জানেন না এ পর্যন্ত? কে জানেন না? আর জানেন কে কে? বলে হাত উঠান। আহা, হ্যাঁ, এতদিন শুনেছিলেন মায়ের পায়ের নিচে শুধু জান্নাত, তাই না? না, পিতা মাতার উভয়ের পায়ের নিচে জান্নাত। তাবারানী মুজামুল কাবিরের মধ্যে হাদিসটা আসছে, 2202 নম্বর হাদিস। মুয়াবিয়া বিন জাহেম আস-সুলামি, এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এসে বলছেন, আল্লাহর নবী, আরাদতু আন আগজা, আমি জিহাদের জন্য রেডি হতে চাচ্ছি। কাদ আস্তাশিরুক, কাদ জিতু আস্তাশিরুক, আমি আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। তখন আল্লাহর নবী বলছেন, তোমার কি পিতামাতা বেঁচে আছে? তখন তিনি বলছেন, হ্যাঁ আছে। তখন আল্লাহর নবী বলছেন, ফালজামহুমা, তুমি পিতামাতার খেদমত করো, ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, কেননা পিতামাতার পায়ের নিচে তোমার জান্নাত। কথা বুঝেছেন? এই জন্য যারা যুবক যুবতী, অভিভাবক, প্রত্যেকেরই পিতামাতা আছে, পিতামাতার খেদমত করতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য যার নাম মানুষ, পিতামাতা হোক, ভাই হোক, ভাইয়ের সাথে ভালো আচরণ করবেন, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, প্রতিবেশী, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, নিকটাত্মীয়, দূরাত্মীয়, প্রতিবেশী, সায়েল, ভিক্ষুক, অনাথ, অনাথিনী, ফকির, মিসকিন, অসহায়, মুচি, মেথর, যার নাম মানুষ, তার সাথে ভালো আচরণ। বিচারের মাঠে পৃথিবীর সব আমলের চাইতে সবচেয়ে নেকি ভারী হবে কোন আমলের? ভালো আচরণের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন। আজকে আপনারা অনেক ধৈর্য দেখিয়েছেন, আমি অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ আমাদের এই কথার মধ্যে বারাকা দান করুন, কথার মধ্যে কল্যাণ দান করুন। আমাদের যে কথা, এই ভালো যেগুলি কথা, এগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন।